আগামী ৩ মাসের মধ্যে হাসিনা পরিবার সহ ১০ শিল্প গোষ্ঠীর অর্থ পাচারের তদন্ত শেষ করার আশা আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউর। তদন্তের পর প্রথমে দেশি বিদেশি আদালতে মামলা ও পরে অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু হবে। রাঘব বোয়ালদের ধরার এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আন্তরিকতা থাকলে নির্ধারিত সময়ে এ কাজ শেষ করা সম্ভব বলে মত তার। মাসুম মিয়ার প্রতিবেদন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। প্রতি বছর গড়ে $16 বিলিয়ন আর 15 বছরে $240 বিলিয়ন পাচার হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। এসব অর্থের বেশিরভাগ পাচার হয়েছে এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, জেমকন, নাসা, বসুন্ধরা, শিকদার ও আরমিট এই 10 শিল্প গোষ্ঠীর হাত ধরে। অভিযোগ আছে এতে প্রত্যক্ষ মদত ছিল পতিত ফ্যাসিস্ট হাসিনা ও তার পরিবারের সদস্যদের। এই প্রভাবশালী 10 বিজনেস গ্রুপের 6টির অবৈধ অর্থ অর্জন ও অর্থ পাচার খতিয়ে দেখতে গঠিত টাস্কফোর্সের নেতৃত্বে আছে দুদক ও বাকি 4টির নেতৃত্ব দিচ্ছে সিআইডি। পুরো বিষয়টি সমন্বয় করছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। বাংলাদেশ ব্যাংক বলছে সব ঠিকঠাক থাকলে আগামী 3 মাসের মধ্যে এসব প্রতিষ্ঠানের অর্থ পাচারের অনুসন্ধান শেষ হবে। পরের 3 মাসে দেশি বিদেশি আদালতে মামলার কার্যক্রম পরিচালনা হবে আর পরবর্তী 3 মাসে পাচার হওয়া অর্থ ফেরানোর পদক্ষেপ নেওয়া হবে। টাস্কফোর্সের আন্ডারে আবার জয়েন্ট ইনভেস্টিগেশন টিম করা হয়েছে। বড় বড় কেসগুলোকে এক একটা টিমের হাতে দিয়ে দেওয়া হয়েছে, তারা কাজ করছে। আমরা প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে স্মারকপত্র সাইন করতে যাচ্ছি। হয়তো 1 সপ্তাহের মধ্যে আমরা করে ফেলবো এমওইউগুলো। এগুলোর মাধ্যমে আমরা তথ্যের আদান প্রদান করতে পারবো। তো আমরা এখন খুব গোপনীয় পর্যায়ে কাজ করব। সময়টাকে মাথায় রাখতে হবে। শীর্ষ পাচারকারীদের আলাদা করে তদন্ত করার এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তদন্ত কর্মকর্তাদের আন্তরিকতা থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই পাচার হওয়া অর্থ ফেরত আনা শুরু হতে পারে বলে আশা তার। এখানে তো আপনার প্রায়োরিটাইজেশন ব্যাপার আছে। আপনি পুঁটি মাছ খুঁজতে যাবেন কেন যেখানে বোয়াল মাছ আছে এবং আপনি জানেন বোয়াল মাছটা কোথায় আছে এবং কিভাবে বিচরণ করছে। কাজে সেইটা প্রায়োরিটাইজেশন নেবে আমার কাছে মনে হয় এটাই সঠিক। একটা হলো আন্তরিকতা থাকতে হবে, আর দ্বিতীয় হলো আপনাকে স্মার্ট হতে হবে, কৌশলী হতে হবে। বিদ্যমান আইনে অর্থ পাচার অপরাধে 4 বছর থেকে 12 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া অতিরিক্ত অপরাধের সংশ্লিষ্ট সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তকরণও হতে পারে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।